গুড মর্নিং এভরিওয়ান, আমি পামেলা আর আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে একটু সকাল সকাল উঠে গেছি, কারণ কি মানে আমি ওঠার আগেই আমার মেয়ে উঠে পড়েছিল, তাই আমাকে উঠতে আমি বাধ্য হয়েছিলাম। আর এদিকে কাজও ছিল। সকালে উঠে যখন আমি ওই ফ্ল্যাটে যাই, গিয়ে দেখছি অলরেডি ওদের কাজ মানে এখানটা পুরো খোলা কমপ্লিট হয়ে গেছে। এই ঘরের খাটটা মানে সকালবেলাতেই আমি খালি করে দিয়েছিলাম। খাটের তলাতে প্রচুর জিনিসপত্র ছিল, সেগুলো খালি করলাম। এখন বাজে সকাল 9:30 আর আমি বানাচ্ছি জলখাবারে খাওয়ার জন্য কুমড়ো দিয়ে একটা মানে পকোড়া টাইপের বানাচ্ছিলাম। এটা বানিয়ে আমাকে যেতে হয়েছিল 10টার সময় টাইলসের দোকানে। আমি আর বাবাই চলে গেছিলাম টাইলস কিনতে। অলরেডি আমি আগে গিয়ে ওর সাথে গিয়ে টাইলসটা পছন্দ করে এসেছিলাম। আজকে বাস কমপ্লিট পেমেন্ট করে নিয়ে আসার দিন ছিল। তো কমপ্লিট পেমেন্ট করে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর ট্রলিতে করে এসছে এখন মাল। টাইলসগুলো চলে এসছে, তো বাবা ওখান থেকে ওটাকে রিসিভ করতে গেছে। এক্স্যাক্ট লোকেশন বলে দিয়েছিলাম, তবুও ট্রলিওয়ালা কনফিউজ করছিল বলে বাবা ওকে মেন রোড থেকে নিয়ে এলো। চলুন ওপরে গিয়ে আপনাদেরকে দেখাই আমি কী ধরনের ডিজাইন পছন্দ করেছি। কিচেনের ওখান থেকে যে টাইলসগুলো ছোট ছোট বেরিয়েছিল, ওটা দিয়ে আমরা ব্যালকনিতে একটা ওয়াল ছিল বাথরুমের সাথে লাগা, তো ওটাতে ড্যাম্প খাবে বলে ওই টাইলসগুলো ভাঙেনি খুলতে গিয়ে, বেশ সুন্দরভাবে একটা একটা গোটা গোটা খুলেছিল। তো ওই টাইলস দিয়েই পুরো দেওয়ালটা আমরা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমাদের টাইলসের ডিজাইনটা, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই রুমটাতে পুরো এই যে 3টে দেওয়ালে চিপিং করা কমপ্লিট হয়ে গেছে। এই 3টে দেওয়ালেই টাইলস বসবে। আর চিপিং করার সময় মেশিনে করে ঘষার সময় এত পরিমাণ ধুলো হয়েছিল যে পুরো ঘরটাতে মানে আমাদের থাকা যাচ্ছিল না। এই বড় রুমটা পর্যন্ত ধুলো চলে এসেছিলো। যেহেতু বাচ্চা ছিল, আমরা ওকে নিয়ে বাইরেও যেতে পারছি না ধুলোতে, মানে ডাইনিং পর্যন্ত পুরো ধুলো ভর্তি। এমনকি আমরা দুপুরবেলায় খাবারটাও পর্যন্ত এই রুমে বসে মাটিতে বসে খেতে হয়েছে। কিছু করার ছিল না, ঠাকুর মানে সিংহাসন সব কিছুতে ধুলো পড়ে গেছে। জানি মানে মিস্ত্রি কাজ করলে যা হয়, আশা করছি সবারই বাড়িতে এই একই সমস্যা। মানে বাড়িতে থাকা অবস্থাতে কাজ করালে এরকমই হয়। আমার মেয়ের জ্বালায় আমার দুপুরে ঘুমানোর মানে জোর নেই। একটু চোখ মানে এত লাগে দুপুরবেলায়, চোখটা মানে জুড়ে আসে। আর এই সময় ও মানে চিৎকার করবে, ওর সাথে কথা বলতেই হবে, না কথা বললেও হবে না। আর ও সারাটা দুপুরও ঘুমাবে না, ও ঘুমাবে ঠিক বিকেল 4:30 5টায়। তো কিছু করার নেই, ঘুম আসছিল কিন্তু ঘুমাতে পারিনি। আর চলে গেলাম 4:30 5টার দিকে চা করতে। বিকেলের চাটা মানে চা খেলে তবুও একটু মনে হয় এনার্জি পাওয়া যায়। আজকে যেহেতু সকালে তাড়াতাড়ি উঠেছিলাম, ঘুম প্রচণ্ড পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ঘুমোতে পারবো না। মোদিজির থালা নাকি? অনেকদিন বিকেলে মানে ছাদে যাওয়া হয় না। আর এই যে এখন যে ওয়েদারটা আছে, এখন প্রত্যেক দিন এই বিকেল হলে এত সুন্দর হাওয়া দেয়। আমরা ব্যালকনি থেকেই মানে ব্যালকনিতে দাঁড়িয়েই হাওয়া খাই, কিন্তু কোনোদিন ছাদে যাওয়া হয় না। আজকে মা ছিল বলে বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এই যে এখন যে গাছগুলো দেখাবো, এই গাছগুলো সবগুলো আমাদের লাগানো নিজেদের গাছ। এগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। গাছগুলো ছোট্ট অবস্থায় লাগিয়েছিলাম, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। এখন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে জুঁই ফুলটা, আমি এইটা খুব স্বাদ করে নার্সারি থেকে কিনে এনেছিলাম গাছটা। আগের বছরও ফুল হয়েছিল, এই বছরও আবার কুড়িয়ে এসছে, ফুল ফুটছে।
খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে টগর গাছটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার বাড়ির থেকে আনা, মা এনে দিয়েছিল চারা, মানে ডাল কেটে এনে দিয়েছিল, সেই ডালটা টবে লাগিয়ে এত বড় হয়েছে এখন। এখন এটা থেকে প্রায়ই আমরা রোজ 10-15টা করে মানে ফুল পাই। আকাশটা এত সুন্দর লাগছে তাই একটু ক্যাপচার করে নিলাম। তারপর হঠাৎ দেখলাম যে গোল মতো চাঁদ উঠেছে, আর মনে পড়লো যে কালকে আবার গুরু পূর্ণিমা, সেই জন্য গোল চাঁদ উঠেছে পুরো। এই সপ্তাহে পরপর 4 দিন আমাদের নিরামিষ খাওয়া, মানে সোমবার মঙ্গলবার তো আমরা নিরামিষ এমনিও খাই, বুধবার গুরু পূর্ণিমা, আর বৃহস্পতিবার আমরা সাই বাবার জন্য নিরামিষ খাই। মঙ্গল বৃহস্পতির সঙ্গে 3 দিন আমাদের নিরামিষ চলে, আর এই সপ্তাহে পুরো 4 দিন পরপর নিরামিষ। এই যে রুমের মধ্যে এই লাইটটা দেখতে পাচ্ছেন, এটাকে আমার মেয়ে খুব এনজয় করে, মানে ও খুব ভালো লাগে ও দেখতে। পুরো মানে সিলিংটাতে লাইটগুলো দেখা যায়, লাল নীল হলুদ সবুজ, আর ও ওইদিকে তাকিয়ে থাকে আর নিজের মনে খেলে। আজ সারাদিন এত দৌড়ঝাঁপ গেছে যে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। সারাদিন বাবাকে না পেয়েই রাত্রেবেলায় এতক্ষণে ও একটু খেলতে লেগেছে বাবার সাথে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট হচ্ছে আমাদের কি কি কাজ হচ্ছে, কতটা কি কাজ প্রোগ্রেস হলো নেক্সট ভিডিওতে দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।